তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার লাইভ। তো আজকে গেছিলাম প্রসাদপুর বক্স কম্পিটিশন, যেটা কাকদ্বীপে হচ্ছে। তো সেখানে রীতিমতো আমার সাথে এক প্রকার ঝামেলা করার চেষ্টা এরকম কিছু হয়েছে। তো সেই সমস্ত বিস্তারিত একটা আলোচনা বা তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা হয়তো অনেকে ওখানে ছিলে, যারা তৎক্ষণাৎ দেখেছিলে যে আমাকে নিয়ে একটা কেমন কথা কাটাকাটি একটা সামথিং এরকম হচ্ছে। তারপর আমি ওখান থেকে চলে আসি। তো তার কারণ কি, যে আমি কেন ওখান থেকে চলে আসলাম আর ওখানে ঝামেলাটা বা হলো কি নিয়ে। তো ওখানে হয়তো 500-600 জন ছিল। তো বাদ বাকি ওখানে আমি আসার পরেও আরও অনেক কিছু শুনলাম হয়েছে। তো টোটালটাই তোমাদের সাথে শেয়ার করবো বলে লাইভে এলাম। লাইভে অনেকদিন হয়ে গেল আসিনি। তো যাই হোক, বিস্তারিত বলি। তো কিছুদিন না, 2-3 দিন আগে আমরা গেছিলাম মাগুর পুকুর, যেটা হচ্ছে সংগ্রামপুরে। তো ওখানে মহাকাল মিউজিক এসছিল, আর একটা সাউন্ড ছিল এস সাউন্ড বলে। তো ওখানে যেমন নর্মাল আমি ভিডিও করি সেরকম ভিডিও করেছিলাম এস মিউজিকের এবং মহাকাল মিউজিকের। এবং আমি সব সেট আপের অপারেটারদের জিজ্ঞাসা করি যে কোথায় ভাড়া আছে, কি বৃত্তান্ত, কেমন বাজাবে। যেমন জিজ্ঞাসা করেছি ওখানে মহাকাল মিউজিকের অপারেটারকে যে দাদা ভাই, পরের ফিল্ডে কি ভাড়া আছে, ওখানে কেমন রেজাল্ট হবে, কি বৃত্তান্ত। তো উনি বলেন যে এখানে এরকম ভাড়া আছে, আমাদের আগের বছরের থেকে সেটা আপডেট হয়েছে। তো আমি 2 বছর তো প্রাইজ নিয়েছি, দেখি এবছর কি হয়। তো এই পর্যন্তই, ফুল স্টপ, এরকম কিছু একটা হয়। তো তারপর তো ওখানকার মানে প্রসাদপুরের কমিটি বলছে যে ও তো 2 বছর ট্রফি নেয়নি, তো ও কেন 2 বছর ট্রফি নেবে বলে রীতিমতো তাকে খুব করেই হেনস্থা করা হয়। এত পরিমাণ হেনস্থা করা হয় যে তার ফলে সে একটা ভিডিও করে ছাড়তে বাধ্য হয় যে আমি মানে ট্রফি নিইনি, আমি ট্রফি মানে পাওয়ার মতো রেজাল্ট করেছিলাম বা ট্রফি পাইনি বা এরকম সামথিং লাইক একটা ভিডিও করে সে আপলোড করে, মানে সেই ঝামেলা হওয়ার পরে। তো ভালো, এইতে সমস্যা মিটে যাওয়ার কথা যে আমি ট্রফি পাইনি, আমি বলেছি ট্রফি পেয়েছি, তো ব্যাস দ্যাটস এন্ড। তারপরে আজকে যখন আমি যাই ওখানে, আমাকে ঘিরে ওরকম হচ্ছে যে তুমি কেন ছেড়েছো, ও ট্রফি নেয়নি, ও ট্রফি কেন ছেড়েছো। আরে আমি বলি, আমি তো নিজে পার্সোনালি কোনো মত দিইনি যে এখানে আমি ট্রফি ও পেয়েছে বা ও পাইনি, এরকম করে তো কিছু বলিনি। আমি তাকে জিজ্ঞাসা করেছি, সে বলেছে আমি ওখানে 2 বছর প্রাইজ পেয়েছি, তাতে আমার কি দোষ, আমি কি করলাম। না তুমি কেন ছেড়েছো, তোমার কে বলেছে ও ট্রফি পেয়েছে, মানে নানান জন এরকম বলে যাচ্ছে। তো তোমরাই বলো বন্ধুরা, আমি যদি কোনো অপারেটরকে জিজ্ঞাসা করি যে তুমি ওই বছর এই বছর কেমন রেজাল্ট করবে, সে যদি বলে আমরা ওখানে 2 বছর প্রাইজ পেয়েছি, তো তাতে আমার কি দোষ। এবং ভিডিওটাও তোমাদেরকে দেখাচ্ছি যেটা নিয়ে এত ঝামেলা। তো দেখো, তারপরে আরো বলছি। তো এই হচ্ছে ভিডিও। চাপের মনে হবে কার সামনে চাপ বলো কিছু আগের বছরে সেটা হবে সাথে এবছরে সেটা হবে কি পার্থক্য অনেকটা আপডেট করা হয়েছে। আর মঙ্গলবার পাওয়া যাবে। সব দিন তো সমান না, পরপর 2 বছর তো প্রাইজ নিয়েছি, এবছর দেখা যাক কি হয়। তো এই হচ্ছে বিষয়। তো উনি বলেছিল পরপর 2 বছর তো প্রাইজ নিয়েছি, এবছর দেখা যাক কি হয়। তো এরকম করে বলেছিল। উনি কিন্তু কাউকে ছোট করে বলেনি যে আমি ও পাইনি বা ওকে হারিয়েছি বা ওকে এই করেছি বা কিছু। যাক, বলার দরকার এমনি জাস্ট নর্মাল ক্যাজুয়াল ভাবে বলেছে। তো তার পরবর্তীকালে উনি একটা ক্ষমা স্বীকার করেও ভিডিও করেছে যে আমি ট্রফি পাইনি, আমি ওটা এমনি বলার ছলে বলে দিয়েছিলাম। তো এখানে মানে বিষয়টা এন্ড করা উচিত ছিল। কিন্তু আজকের আমি ওই স্পটে যাওয়ার ফলে আমার সাথে রীতিমতো খুবই বাজে ব্যবহার করা হয়, ঠেলাঠেলি, ধাক্কি, যে তোকে কে বলেছে ও ট্রফি পেয়েছে, ইত্যাদি ইত্যাদি। অথচ আমি এখানে কোনো রকম মতই দিইনি যে ওখানে ও ট্রফি পেয়েছে। সেই মতটা পুরোপুরি অপারেটরে সে বলেছে। একটা ছোট্ট কথা তোমরা শুনলে যে আমি 2 বছর প্রাইজ জিতেছি, পেয়েছি, এবছর দেখা যাক কি হয়।
তার বক্তব্য, সেখানে আমি কি করতে পারি তাতে? তো আমি ওখানে অনেকবার বোঝানোর চেষ্টা করলাম যে এখানে আমি কিছু মানে মানে আমার এখানে কোনো মত নেই, এটা তো সম্পূর্ণ তার বক্তব্য, এখানে আমি কি বলবো। তো যাই হোক, তারপরে ওখানে কিছু ঠেলাঠেলি করা হওয়ার পরে আমি ওখান থেকে বেরিয়ে আসি। তা এই পর্যন্ত ঠিকঠাক ছিল। তারপরে আমি চলে আসতে আমার একটা বন্ধু ওখানে ছিল, টোটন বলে, তো ও আমাকে ফোন করছে যে তোর নাম করে এখানে মাইকে রীতিমতো খারাপ ভাষায় গালাগালি করা হচ্ছে, মানে যা তা এরকম গালি মাইকে অ্যালাউন্স করে এরকম খারাপভাবে বলা হচ্ছে। তো এটা কেন দাদা ভাই, আমি তো তোমাদের নিয়ে কিছু বলিনি, সে বললো যে আমি প্রাইজ জিতেছি, বা তাতে আমি কি করতে পারি, সেখানে আমার কি দায়? আমি এটা বুঝতে পারলাম না যে কতটা মানুষ অশিক্ষিত হলে এরকম করে। তো যাই হোক, তো আমারও খুব রীতিমতো রাগ হচ্ছিল। তারপরে আমার মনে হচ্ছিল যে আমি একবার থানায় যাই, গিয়ে বিষয়টা নিয়ে একটা আলোচনা করি। তো তারপর আমি কি তৎক্ষণাৎই কাকদ্বীপ থানাকে ফোন করে বিষয়টা জানাই যে এই ব্যাপার এই হয়েছে। তো তারপরে আমার বাবাকেও ফোন করি যে বাবা এরকম এরকম ব্যাপার, আমি ওখানে কিছুই মতবাদ দিইনি, একজন দাদা আমাকে এরকম এরকম মানে রীতিমতো হেনস্থার শিকার করছে, তো কি করা যায়? তো বাবা বলল যে বিষয়টা, আমার বাবাও পুলিশ, তো বাবা বলল যে তুমি ওই বিষয়টা নিয়ে করো না, মানে ওদের সমস্যা হয়ে যাবে, লাস্টে ওই প্রোগ্রামটাও ক্যান্সেল হয়ে যাবে, একটা ঝামেলার হয়ে যাবে। তো তারপর মাথা ঠান্ডা করে আমি বাড়ি চলে আসি, এসে আর এই ভিডিওটা বানাচ্ছি। তো এখানে বলো তোমরা যে এখানে আমার দোষটা কি? বা ওখানে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সব রকম কমিটি বিষয়টা দেখছিল, তারা চাইলে বিষয়টা কন্ট্রোল করতে পারতো, বাট কেন জানি না, হয়তো মানে কি বলবো, যতটুকু করার দরকার ততটুকু করেছে, বাট যতটুকু করার দরকার ছিল ততটুকু হয়তো করতে পারেনি। তো এই হলো আজকের বিষয়। তো খুবই ব্যাড এক্সপিরিয়েন্স পেলাম প্রসাদপুরে গিয়ে। আর ওখানে আমি ওদের নিয়ে কোনো মানে প্রত্যেক বছর ভিডিও করি করি হাসি গান, বাট ওদের জানি না যে কি মনে হলো হঠাৎ করে এভাবে অ্যাগ্রেসিভ হয়ে এই বিষয়গুলোকে করা। শুধুমাত্র একজন অপারেটর বলেছে 2 বছর প্রাইজ পেয়েছি এটা নিয়ে। তো আমার একদমই মানে বিষয়টাকে মানে খুব ভালো বলে তো মনেই হয়নি। প্লাস এই যে ঠেলাঠেলি হুড়দাঙ্গা, প্লাস অনেক মানুষ জানেও না যে এখানে কি হয়েছে, শুধুমাত্র দেখলো যে মিস্টার স্টারকে নিয়ে এরকম ঠেলাঠেলি হচ্ছে, হুড়দাঙ্গা হচ্ছে, তারা ভাবলো যে কিছু করেছি আমি বা কিছু, তাদের কাছে একটা বাজে মেসেজ গেল, তারা তো জানে না বিষয়টা আদৌ কি, যে কি নিয়ে ঠেলাঠেলি হচ্ছে। তো খুবই মানে আমার খারাপ লাগছে বিষয়টা নিয়ে। আর কি বলবো, এইটুকুই, যে মানুষ কতটা অশিক্ষিত হলে এরকম করে, এইটুকুই খালি বলবো। যে একজন অপারেটর বলছে 2বার প্রাইজ পেয়েছি, তাতে তুমি যে ভিডিওটা ছেড়েছে তাকে গিয়ে ধরছো, কি প্রাইজ তো কি আছে, প্রত্যেক বছর তো কেউ না কেউ প্রাইজ পায়, তাই নিয়ে তো এত ঝামেলা করার কিছু হয়নি। জানতাম বাবা সে তোমাদের কমিটিকে কোনো গালাগালি দিয়েছে, বা তোমাদেরকে হারিয়েছি, বা তোমাদেরকে এই করেছি তাই করেছি, এরকম কিছু হলে তবু না বিষয়টা মানা যায়। 2 বছর প্রাইজ জিতেছি সেটা বলেছে বলে এত ঝামেলা, এত গন্ডগোল, মানে জাস্ট স্পিচলেস আমি ওখানে। তো এই পর্যন্তই। দুষ্টু ছেলে অতনু কেমন আছো দাদা? ভালো আছি, বাট খুবই মানে আপসেট, রাগ সব কিছু নিয়ে এখন আছি। কাকদ্বীপ প্রসাদপুর থেকে গিয়ে একটা ব্যাড এক্সপিরিয়েন্স আজকের হলো, কোনো কারণ ছাড়াই, রীতিমতো মানে কি বলবো, একটা কি বলবো, আর আমার ভাষা খুঁজে পাচ্ছি না। অর্পণ বেড়া লিখছে দাদা বাগনান ঘোড়াঘাটাতে এস দাস মিউজিক আসছে 12 to 13 এপ্রিল। আচ্ছা, ঘোড়াঘাটা এখন দেরি আছে তো। দীপ ভাই হাই, শোভন মাইতি ওয়াচিং। তো যাই হোক, এটা নিয়ে এটার জন্যই কিন্তু আজকের লাইভটা করলাম। আর তোমরা তোমাদের মতামত জানাও যে কেমন কেমন মানুষ রয়েছে পৃথিবীতে, মানে কি কি কারণে তারা ঝামেলা করতে পারে। দাদা ওসব বাদ দাও। না বাদ দিতাম, বাট ওরা মাইক্রোফোন নিয়ে ওরকম বাজে বাজে কথা বললো, সেটা আমার বন্ধু আমাকে ফোন করে বলছে যে তোর নাম নিয়ে এরকম এরকম বলছে। তো বিষয়টা আমার খুব বাজে লাগলো। হ্যাঁ বলুন, তোমরা ওখানে ছিলে?
বিষয়টা কিছুই নয়, সে জাস্ট বলেছে অপারেটর যে আমি 2 বছর ওখানে প্রাইজ নিয়েছি, তো তাতে আমার ওখানে কি দোষ হলো আমি তো সেটাই বুঝতে পারলাম না। বক্তা একজন এবং সে বলছে আমি প্রাইজ নিয়েছি, তাতে আমি কি করতে পারি সেখানে? উফ, খুব বাজে এক্সপিরিয়েন্স। আর কি বলবো, মানে ভালো লাগছে না, মনে হচ্ছে যেন বক্সের ভিডিও করা বন্ধ করে দিই, দিয়ে অন্য কোনো সাবজেক্ট নিয়ে ভিডিও করি। আজকের এই এক্সপিরিয়েন্সটার পরে সত্যিকারে মন থেকে আমার মনে হচ্ছে যেন যে বক্সের ভিডিও যেন না করি, অন্য কোনো সাবজেক্ট নিয়ে ভিডিও করি, যেগুলো যেই সব মানুষরা অরিজিনাল শিক্ষিত আসলে সেরকম আমার বলাটাও একটু ভুল হয়ে যাচ্ছে, যে সব মানুষ যে বুঝেছে তা নয়, কিছু মানুষ কিন্তু অবশ্যই ওখানে বুঝেছে, জানতো, তারা চায়নি ওই বিষয়টা নিয়ে অতটা জলঘোলা করতে। বাট কিছু মানুষ সত্যি অশিক্ষিত না হলে এরকম করে না, বিশ্বাস করো। শুধুমাত্র বলেছে প্রাইজ জিতেছি বলে এরকম ঝামেলা, মানে আমার তো মানে মানে আমি এই এত বছর মানে 1.5 বছর 2 বছর ভিডিও করছি, প্লাস আমার আগে বক্স বাজানোর একটা এক্সপিরিয়েন্স ছিল, বাট এরকম এক্সপিরিয়েন্স কোথাও হয়নি, বা এরকম কমিটি মেম্বার যারা এরকম মানে কি বলবো। 4 এপ্রিল উদয়নারায়ণপুর কালী পুজো আসছে, তো এত করে বলছি তোমায় আসতেই হবে, 2-3টে সেট আপ আছে, একদিন 3টে কালী পুজো একসঙ্গে বড় সেট আপ আছে, তোমাকে আসার জন্য আমন্ত্রণ রইল। উদয়নারায়ণপুরটা কোথায় দাদা? আকাশ চক্রবর্তী। দাদা পাশে আছি, চালিয়ে যাও, ফালতু কথা কান দিও না, আমি নন্দীগ্রাম থেকে বলছি। সে তো 100 বার বন্ধু, কিন্তু রীতিমতো আমাকে নিয়ে ঠেলা ঠেলি করছে, এরকম ধাক্কা দিচ্ছে, করছে, বলছে ওখানে চলো, মানে সে মানে আমি ভার্সেস কি বলবো আরো 50 জন, মানে আমি এদিকে একা, ওদিকে 50 জন, মানে এরকম একটা এক্সপিরিয়েন্স। বুঝতে পারছো, জানো আমি ওদের কমিটিকে কোনো গালাগালি দিয়েছি বা ওদের কমিটিকে নিয়ে কোনো খারাপ মন্তব্য করেছি, এরকম একটা মানে আমাকে নিয়ে করছে তারা। আমি তো অবাক, আমি বলি কি করছে এরা, পাগল হয়ে গেল নাকি? আমি রীতিমতো বারবার করে ওদেরকে বলছি, গান ওইদিকে কম্পিটিশন চলছে, আমি পাশাপাশি ওদেরকে জোরে জোরে বলছি যে দাদা ভাই বলেছে তো সেই দাদা, এখানে আমি কি করতে পারি? উফ। তো যাই হোক, তোমাদের মতামত তোমরা জানিও, আর প্রচন্ড আমার হেডেক হচ্ছে, আর আমি পরবর্তীতে আবার লাইভ আসার চেষ্টা করব। তো ধন্যবাদ, তোমাদের মতামতটা অবশ্যই জানিও, আর কি, থ্যাংক ইউ।